আমরা দেখতে পাচ্ছি শুভেন্দুবাবু কিভাবে সব জায়গায় হাত তুলে নাচতে নাচতে গিয়ে বলছেন যে আপনি হিন্দু তো, আরে আপনার আমি রক্ষা করে দেবো, আমি তো আপনার রক্ষাকর্তা। বিশ্বাস করুন, আমি নিজে উপাসনা চৌধুরী ভরদ্বাজ গোত্র, কিন্তু আমি নিজে হিন্দু হলেও আমি ওনার মতো কুলাঙ্গারকে আমার প্রতিনিধি হিসাবে বা হিন্দুর কোনো এক মুখ হিসাবে দেখতে চাই না। আমার জন্য স্বয়ং রামকৃষ্ণ আছেন, সারদা মা আছেন, আমার জন্য যারা আছেন তারা অবশ্যই যাদেরকে, সেই মনীষীদেরকে যারা এরা সম্মান দিতে চায় না, গ্রহণ করতে চায় না, আমার জন্য রবীন্দ্রনাথ ততটাই সুন্দর একটা জায়গায় বিরাজমান, আমার হৃদয়ে বিরাজমান। আমার জন্য কাজী নজরুল ইসলাম হোক বা মাতঙ্গিনী হাজরা, সকলের জায়গাটা ততটাই সম্মানীয়। বাংলা আমার কাছে গর্বের, বাংলা আমার কাছে অহংকারের। আজকে সেই নেতৃত্বদেরকে বাংলার মানুষ গ্রহণ করে না যারা বিহার আম্বেদকরকে গ্রহণ করে না। এই তথ্যটা তো সত্যি যে যেখানে অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে আম্বেদকরকে নিয়ে হাসি ঠাট্টা করেছেন, তুমি মনে করো এই বাংলার মাটি তাদেরকে গ্রহণ করবে? ঠিক কদিন আগে সজল ঘোষবাবু একটা বিকৃত কথাবার্তা বলেছিলেন, যেটার মাধ্যমে আবারও প্রকাশ পাচ্ছিল যে তারা রবীন্দ্রনাথ হোক বা নজরুল কাউকেই গ্রহণ করতে চান না। ঠিক কদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহা মিছিল হলো, এবং সেখানে যারা যারা যুক্ত হলো তারা যে শুধুমাত্র তৃণমূল কর্মী তা নয়, কারণ সেই মিছিলে আমিও ছিলাম, আমিও গলা মিলিয়েছি, এবং সেইখানে এত জোর করে জয় বাংলা চিৎকার করে বলেছি, তাই জন্য গলাটার এই অবস্থা আজকে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে যে স্বাভাবিকভাবে সাধারণ মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যেইভাবে ঝাঁপিয়ে পড়ছিলেন, এটা কিন্তু স্পন্টেনিয়াস, এটা কিন্তু কোনো কারোর পকেটে টাকা গুজে দিয়ে ওই ইয়েলো জার্নালিজমকে সামনে রেখে বানানো জিনিস নয়। এটা আবেগ, এটা ইমোশন, এটা হচ্ছে তোমার জীবনের প্রথম প্রেমের মতো, যাকে তুমি কোনোদিন ভুলতে পারবে না। এবং সমানভাবে এটা শুধুমাত্র তোমার জীবনে না, প্রত্যেকেরই তো এরকম একটা ফেজ যায় আমাদের প্রত্যেকের জীবনে, অর্থাৎ বাংলার মানুষের প্রত্যেকের জীবনে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রথম ভালোবাসা যাকে তুমি কোনোদিনই ভুলতে পারবে না, সেটা বারবার আমাদের চোখের সামনে তখন উঠে আসে যখন এই বৃহৎ র্যালিগুলো দেখি। কারণ সেইখানে, ওখানে কেউ নেতা নয়, কেউ মন্ত্রী নয়, কেউ কিচ্ছু নয়, ওখানে সকলে কর্মী, ওখানে একজন নেত্রী আমাদের এগিয়ে আছেন, তার পাশে দাদা রয়েছে, এবং আমরা প্রত্যেকে এই বৃহৎ যুদ্ধে একটা ক্ষুদ্র ভূমিকা পালন করতে পেরে সেটাই যেন আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। কারণ ওই যে ব্যারিকেডে আমরা যখন পিছনে থাকি, সেই ব্যারিকেডের পিছনে আমাদের যে শীর্ষ পদ, যেই পদে আমরা সকলে পরিচিত হই, সেটা কিন্তু একটা কর্মীর।